হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকালে বেরিয়ে পড়েছি গন্তব্যের উদ্দেশ্যে। মাঝে যদি কিছু আপনাদের কাছে দেখাতে পারি, ইন্টারেস্টিং কোনো কিছু, তাই ব্লগিং করছি। বেসিক্যালি আমি কোনো প্রফেশনাল ব্লগার না, আমি আগেও বলেছি এখনো বলতেছি। আমি জাস্ট আমার শখে ভিডিও করি, এটা আমার শখ, কাইন্ডস অফ হবি। আমি আমার মোবাইল দিয়ে ভিডিও শুট করি, কোয়ালিটি যেমন হয় তেমনই। অ্যাকচুয়ালি ব্লগিং এর অতটা এক্সপিরিয়েন্স আমার নেই। অতটা এক্সপিরিয়েন্স বলতে কি, কোনো এক্সপিরিয়েন্সই আমার নেই মোটো ব্লগিং এর। আমি বিভিন্ন লোকের ভিডিও দেখি। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের বাংলাদেশের তরু ভাই বিআরএস শোয়েব, ইন্ডিয়ান চ্যানেল বিআরএস শোয়েব। এদের ভিডিও দেখে আমি এদের থেকে আইডিয়া নিয়ে তারপরে আমি আমার ব্লগিং করার চেষ্টা করি। এরা প্রফেশনাল ক্যামেরা ইউজ করে, আর আমি আমার মোবাইল ইউজ করি ব্লগিং করার জন্য বেসিক্যালি। সো আমার ভিডিওর কোয়ালিটি কখনোই তাদের মতো হবে না, কখনোই না। কালকে গতকালকে আমি একটা ভিডিও দেখলাম তরু ভাইয়ের, চকলেট বেকার। সেখানে একটা সিস্টেম আমার খুব ভালো লাগলো। তরু ভাই যখন ব্লগিং করে, আমি তরু ভাই ব্লগিং গুলো গতকালকে ব্লগটা এরকম ছিল যে সে যখন কথা বলে, সে যখন কোন এক জায়গায় দাঁড়িয়ে বা রেস্টুরেন্টে খাচ্ছে বা এরকম সময়ে কথা বলে, মানে আই মিন অডিয়েন্সের উদ্দেশ্যে। আর সে যখন বাইক রাইড করে তখন সে কোনো কথা বলে না। আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম কালকে, মানে আমি ভিডিওটা দেখার সাথে সাথে, যে সে কি কারণে কথা বলে না। কারণ অনেকেই ব্লগ করতে করতে কথা বলে, আমি ড্রাইভ করতে করতে কথা বলে, যেমন আমি বলতেছি। এই হলো পরিস্থিতি, দেখলেন তো। রিক্সা ওভারটেক করতেছে প্রাইভেট কারকে, সে রাস্তার মাঝ দিয়ে। যেটা বলতেছিলাম, আসলে কেন জানি কথা বলে না, কারণ সেফটির একটা বিষয় আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেফটি। আমি যখন রাইড করবো, রাইড করতে করতে কথা বলবো, তখন অ্যাটেনশনটা আমার কথা থেকে বেশি থাকবে রাস্তার থেকে। এতে কি হয়, এতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক বেশি থাকে, অনেক বেশি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। যে কারণে আমি কালকে এই জিনিসটা রিয়েলাইজ করলাম শুধুমাত্র তরুণের ভিডিও থেকে, যে সে একজন প্রফেশনাল বাইকার, প্রফেশনাল। সেই যদি কথা না বলে, আর আমরা তো কোথাকার কোন হনুবে ভাই। আসলে এই রাস্তা দিয়ে চলার সময় আমি খুব বেশি কথা বলি না। এর মেন কারণ হচ্ছে রাস্তায় প্রচুর গাড়ি, প্রচুর, বিশেষ করে সকালবেলাটা প্রচুর গাড়ির চাপ থাকে। আর লোকজন রাস্তাঘাট, মানে রাস্তা পারাপার করে, এপার ওপার যায়। আই মিন রাস্তা এদিক ওদিক না দেখেই সোজা হাঁটা দেয়, যে কারণে খুবই ডেঞ্জারাস এই রাস্তাটা। যে কারণে আমি আসলে কথা কম বলার চেষ্টা করি এই রাস্তাটা দিয়ে, রাস্তার দিকে অ্যাটেনশন দেওয়ার চেষ্টা করি বেশি। তারপর আছে অটো ড্রাইভার গুলো, লেগুনার ড্রাইভার গুলো, এরা তো, এদেরকে বলার মতো কিছু নেই। এদেরকে বলার মতো আসলে সত্যি কিচ্ছু নেই। এরা এমন ভাবে গাড়িগুলো চালায়, এমন ভাবে ড্রাইভ গুলো করে, যে আসলে
খুবই বিপজ্জনক। আর আমরা যারা 2 চাকার ড্রাইভার, এদের জন্য তো সবচেয়ে বেশি বিপদ। বেসিক্যালি 2 চাকার ড্রাইভারদের সব জায়গায় বিপদ। পুলিশের বিপদ, রাস্তায় গাড়ি ঘোড়ার বিপদ, লোকজন রাস্তা পারাপার হয় সেদিকে বিপদ। এই হচ্ছে পরিস্থিতি আর কি। যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা পর্যন্ত দেখে থাকেন, কাইন্ডলি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি পারেন শেয়ারটা করবেন, ভালো লাগে। ধন্যবাদ সবাইকে।